পাকা তাল দিয়ে নতুনত্ব পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে আর পিঠে হবে নরম তুলতুলে সফট, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে সুন্দর একটা পিঠা রেসিপি। এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়িতে বানা মাত্রই শেষ হয়ে যাবে আর বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর বানানো ভীষণই সহজ। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। প্রথমে পিঠের জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। পিঠেটা তৈরি করার জন্য নিয়েছি এক বাটি পাকা তালের কাঠটা আমি বের করে নিয়েছি আগে থেকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর একে বাটি মাপ করে দিয়ে দেবো আমি এক বাটি জল। হ্যান্ড ওয়াশ দিয়ে আমি জলের সঙ্গে পাকা তালের কাঠটা মিশিয়ে নেব আর একটু গরম করে নেব। তো খুব ভালো করে মিশিয়ে আমি গরম করে নিয়েছি। একে বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। উনুনের আঁচটা হালকা রেখে অনাবর্ত এইভাবে করে নাড়াচাড়ানো করব। আর এইভাবে করে নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত করে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। আর একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডোটা একটা থালার মধ্যে তুলে নেব। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। ওদিকে ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য এক বাটি নিয়েছি কুড়ানো নারকেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি হাফ বাটি গুড়, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড় দিয়ে করানো যায়, তাহলে বেশি খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। তো হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে মুথে পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার হাত দিয়ে মুথে নেব। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর ডো বানিয়ে নিয়েছি সফট করে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তো ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি। এবার এইভাবে করে বাটি শেপ তৈরি করে নেব পুরটা ভরার জন্য। তো দেখুন বাটি শেপ তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন মাঝখানে এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এটাকে হাত দিয়ে এইভাবে করে মুড়ে নিতে হবে। দেখুন এইভাবে করে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে আবারও গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে একটু ছুচালো করে নেব। পিঠেটা একটু ডিজাইন করে তৈরি করব, দেখতে সৌন্দর্য লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন দুদিকটা হালকা করে ছুচালো করে নিয়েছি। আর এখানে চামচ নিয়েছি, চামচের উল্টো সাইডটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে চেপে হালকা করে এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব। পিঠেটা দেখতেও সৌন্দর্য লাগবে আর খেতেও দারুণ লাগবে। পিঠেটার ডিজাইনটা কিন্তু বানানো ভীষণই সহজ। একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। দেখুন এইভাবে করে পিঠেটা তৈরি করে নিলাম। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। একটা থালার মধ্যে রেখে দেব।
আর একইভাবে করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। একইভাবে করে বাটি শেপ তৈরি করে নিয়েছি গোল করে। পুরটা আমি অল্প করে মাঝখানে বসিয়ে দেব। এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। আবার আমি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। হালকা করে এইভাবে করে একটু ছুচালো করে নেব। দেখুন এইভাবে করে আমি দুদিকটা ছুচালো করে নিয়েছি। চামচের সাহায্যে দেখুন এইভাবে করে নিয়ে চেপে দেবো আর দাগটা টেনে নেব। দেখুন এইভাবে করে লম্বালম্বি করে। দেখুন চামচের সাহায্যে উল্টো সাইডটা দিয়ে আমি এইভাবে করে ডিজাইনটা আবারও তৈরি করে নিলাম। সবগুলো পিঠে একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। সবগুলো পিঠে আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। এদিকে পিঠেগুলো ভাপার জন্য আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার ঝাঁঝরা থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন কিন্তু পিঠেগুলো অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠেগুলো ঠান্ডা করে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পাকা তাল দিয়ে এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু একবার হলেও খেয়ে রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে তৈরি করানো হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে, যেমন বানানো সহজ। আর দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আর পিঠেটা দেখুন দেখতেও কি সৌন্দর্য লাগছে। পিঠে আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখুন একবার। একটা খেলে মন ভরবে না, মনে হবে কি আর একটা খাই। একটা ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। এই দেখুন মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলেও তৈরি করে দেখবেন, নাহলে আফসোস থেকে যাবে। আর প্রতিটা পিঠে দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। আর দেখলেন তো পাকা তালে পিঠেটা বানানো কত সহজ। তো এখন তো পাকা তালের সময়, তাই একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন পিঠেটা। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।